কালকে থেকে একটা লেখালেখি দেখতেছি। হ্যাঁ, একটা লেখালেখি দেখতেছি যে কি মনে ওঠায় না সাগুয়া। যে হিন্দু ধর্মে গরু কাটা মহাপাপ, মানুষ মারা পুণ্য, এমন একটা লেখালেখি দেখতেছি। হিন্দু ধর্মে গরু কাটা মহাপাপ আর মানুষ মারা পুণ্যের কাজ। এই কথাটা কির জন্য বলা হয়েছে এইটা একটু জানতে চাই। আর তৃতীয় কথা, ওই যে অ্যাডভোকেট মারা গেছে, ঘটনাটা কি এর লেগা? ওই যে অ্যাডভোকেট যে মইরা গেছে, হ্যাঁ, অ্যাডভোকেট মইরা গেছে, মাইরা ফেলছে, তাও দেখছি জঙ্গিরা মাইরা গেছে অ্যাডভোকেট বেডারে। অ্যাডভোকেট উনি ভাবছে হয়তো হিন্দু, সেই হিন্দু ভাইবা দেখছি ওনার ভিডিওতে যে ওনাকে দাঁড়িয়েলা জঙ্গি মারতেছে পাড়াই পোড়াইয়া। ভাবছে হয়তো ওই লোকটা হিন্দু। থতমাটা বাই করি, ভাবছে হয়তো অ্যাডভোকেট লোকটা হিন্দু, এই জন্য হেরে পাড়াইয়া পোড়াইয়া মারা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত পরে দেখে যে লোকটা মুসলিম। একজন জঙ্গি আর একজন মানুষকে মাইরা দিচ্ছে, প্রথম ভাবছে সেই হিন্দু, তাই ইচ্ছা মতো পাড়াইছে দাঁড়াইছে যে মাইরা দেবে, আর পরে দেখে যে হিন্দু। এইটা নিয়ে লেখালেখি, এইটা নিয়েই মনে হয় মানুষ এত লেখালেখি করছে যে গরু কাটা মহাপাপ, মানুষ মারা পুণ্যের কাজ। এখন কথা হয়েছে এই যে কত যে মানুষ মরতেছে এই ইসের পর, তো এই কুত্তা আন্দোলনের পর, এই আওয়ামী লীগের ধ্বংসের পর যে কত মরছে, কই তখন তো বাণী কোথায় থাকে? অবশ্যই অ্যাডভোকেট ব্যাডারে মারছে, এটা অবশ্যই দুঃখের কথা। কিন্তু এই যে দেশে যে হট্টগোল, এত চিল্লা পাল্লা, আওয়ামী লীগ সরকারের পর থেকে একটা একটা আফগানিস্তান বানাইয়ে তোরা রাখছিস, তখন তোদের আন্দোলন কোথায় থাকে? এই যে দিনের পর দিন কত মানুষকে মাইরা ফেলছে দেখছি, তার তখন তোদের মায়া লাগে না? একজন মানে তাও তো হিন্দুতে মারে নাই, যদিও কেউ কোনো জায়গায় মহিলাও থাকে, নিজেদের রক্ষার্থে অবশ্যই মারতে হবে, নিজেদের রক্ষার্থে। হ্যাঁ, একজনের উপর যদি তোমার উপর সাপে আক্রমণ করে, এই সাপকে তো মাইরা ফেলতে হবে, তাই না? আমার উপর কোনো সাপ যদি আক্রমণ করে, অবশ্যই সাপকে মাইরা ফেলতে হবে। হিন্দুর উপর যেভাবে চড়া উত্তর এখন বর্তমানে দেখতেছি যারা করতেছে, অবশ্যই তাদের মাইরা দিতে হবে। হ্যাঁ, মানে একটু আটকাইলি, একটু জঙ্গির বেশ গেলেই তাহলে আমাকে একটু জঙ্গি জঙ্গি লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা, কোনো হিন্দুর উপর যদি কেউ আক্রমণ করে, অবশ্যই তাকে মাইরা দিতে হবে। শুধু হিন্দু কেন, আমার মনে হয় প্রতিটা মানুষের উপর যদি কেউ আক্রমণ করে, অবশ্যই তার নিজেকে সেভ করতে তাকে মাইরা দিতে হবে। যাই হোক, আমার মনে হয় অ্যাডভোকেট মইরা গেছে, ওইটা অনুযায়ী মনে হয় কথা বলছে, যে ওইটাই ভাবছে হয়তো। অথচ একজন মুসলিম জঙ্গি একজন অ্যাডভোকেটকে হিন্দু ভাইবা মারছে, পরে দেখে যে মুসলিম মরিয়া গেছে। ওরা অবশ্যই দুঃখের ব্যাপার, একজন অ্যাডভোকেট মানুষ মরে যায়। আর আসলে অ্যাডভোকেট বেটা অনেক গেছে গো। আসলে বাংলাদেশের মতো দেশে জঙ্গির আরো কিছু মানুষ যে তোরা লেখালেখি করতেছে, একটু নিগুড় ভাবে ভাব। বাংলাদেশে যদি ইস্কন বন্ধ হয়, তোদের অসুবিধা কোন জায়গা? তোদের কি ভাগে কম পড়ে? তাহলে তো ওয়াজও বন্ধ হবে। এই যে ওয়াজের ডাইরেক্ট ঘৃণা ছড়াই, বিধর্মীরা কাফের, বিধর্মীকে হত্যা করো, বিধর্মীরা অবুক, অথচ তোরাই দেখ এই ইউরোপের কাফের দেশে আসার লাগে তোরা যুদ্ধ করিস। তোরা আল্লাহর কাছে কস আমরা জানি ইউরোপে যাইতে পারি, আমেরিকা যাইতে পারি। তোরা ইউরোপ আমেরিকা, এটা অবশ্যই খ্রিস্টানের দেশ, কাফের দেশ, অথচ এইসব দেশে কিন্তু তোরা শান্তি খোঁজো। তোরা ডাক্তার দেয়তেও কিন্তু দেশ থেকে বাইরে যাও, যা অসুবিধা নাই। তাও তাও তো কইতে পারবি যে দেশ থেকে বাইরে যাস তা ডাক্তার দেখাইতে। এখন তো ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দেওয়া দরকার। আমার মনে হয় ইন্ডিয়ান একটা যুদ্ধ লাগাই দেওয়া দরকার। যেভাবে হয়রানি করতেছে ইন্ডিয়া, চুপ থাকে কেন বুঝতেছি না। তোরা এত বারবার তোরা যদি কস ইস্কন বন্ধ, তো ইস্কন পৃথিবীর চ্যালেঞ্জ কর যে ইস্কন সত্যি সত্যি জঙ্গি কিনা। ইস্কন কিসের ফেরের জঙ্গি? জঙ্গি কারা? এই যে ওয়াজে ডাইরেক্ট কি কয়, প্রতিটা মহিলা, বাংলাদেশের তো মহিলাকে উচিত জাঙ্গে পড়ে গিয়ে রাস্তায় দাঁড়ানো। মহিলারা বলে একটা কি 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 দোজকি, 2 নম্বরই কি জাহান্নামী। ডাইরেক্ট মহিলাদের ওয়াজে ঘৃণা ছড়ায়, সবাই বিধর্মী কাফের, হত্যা করো। তারপরে ওয়াজে মহিলারা হয়েছে জাহান্নামী, প্রতিটা মহিলাকে। এত বাংলাদেশে মাগে লজ্জা থাকলে ডাইরেক্ট জাঙ্গে পড়ে গিয়ে রাস্তায় আসতো। আর তোরা যে কও যে হিন্দু ওরা জঙ্গি জঙ্গি, জঙ্গি কারা ক? প্রতিনিয়ত সেই যে হত্যা তোদের দেশে দেখতেছি, কি না দেখি ক? ঘুষ, দুর্নীতি, হত্যা, ভেজাল, কোনটা না দেখছি তোদের নোংরা দেশে? কদি প্রতিদিন যা যুদ্ধ শুরু হয়েছে, এটা তো পুরা মানে সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিনকে ওভারটেক করে ফেলছিস তোরা। ওগো তো অন্য দেশের লাগে যুদ্ধ লাগে, ফিলিস্তিন, আফগানিস্তান, এগো তো অন্য দেশের লাগে। তোরা তো একদম পুরা নিকৃষ্ট। তোরা তো বাংলাদেশটারে পাকিস্তান, আফগানিস্তান বানাবি তো? তোরা তো জঙ্গি আসলে। পাকিস্তান, আফগানিস্তান বানাবি না, তাই তো বানাবি। আসলে দোষ হয়েছে শেখ হাসিনারই। শেখ হাসিনা ভাবছি কি, আমি মাদ্রাসা বানাইলে আমারে মনে হয় ভোটটা দেবে।
শেখ হাসিনার একটা দোষ ছিল। আমি ডাইরেক্ট পাইলে শেখ হাসিনার আমি প্রশ্ন রাখতাম যে শেখ হাসিনা যেভাবে মসজিদগুলো বানাইছে, মাদ্রাসা, ভাবছি কি এইগুলো যদি আমি করি, আমি তো মুসলিমের যেটুকু একটু বিদ্বেষী আছে, ডাইরেক্ট ভোটগুলো আমার আন্ডারে যাবে, আমারে ভালোবাসবে, আমি তাহলে ইসলাম পাগল হব, ইসলামকে ভালোবাসি, তার মানে আমি মসজিদ মাদ্রাসা বানাইলে পুরা যে কয়জন একটু বিদ্বেষী বানা করছে ওদেরই মানে ইটা পাইয়ে যাবো, ভোটগুলো পাইয়ে যাবো, বা আমার পক্ষে কথা কবে। কিন্তু সেগুড়ে বালিউ জঙ্গির একটা বাম্পার ফলন হইয়া গেল, মাঝখান থেকে নিজেই কিন্তু এই কবলে পড়ে যায়, তার দেশ ছাড়তে হইল। এইগুলা কি হয়? এগুলা কোনোদিন ভালো মানুষ, ভদ্র মানুষ, মানবতা মানুষের এইগুলা কি তৈরি হয়? এতে হয় শয়তান বদমাইশ তৈরি হয়। এখানে শিক্ষাই বিধর্মী কাফের হত্যা করো তাদের, এইভাবেই শিক্ষা দিয়ে তৈরি হয়। না এই দেশে এত শয়তান আগে ছিল? আগে কি কি শয়তান? আগে হাতে গোনা কিছু রাজাকার ছিল, এখন কি হয়েছে? যখন 1971 মুক্তিযুদ্ধে হাতে গোনা কিছু রাজাকার ছিল, আর এখন কি হয়েছে? এখন তো মানে কিছু না, এখন মানে মেনি মেনি রাজাকার, মানে অনেক অনেক রাজাকারের একটা বংশ বিস্তার হয়েছে। যেই সেই রাজাকার, আগে হাতে গোনা কয়টা রাজাকার ছিল এলাকায়, মনে হয় 2-3টা রাজাকার ছিল, আর এলাকায় এখন মানে কি কইতাম অনেক অনেক রাজাকার তৈরি হয়েছে। হ্যাঁ, আর তোরা কি কও? একজন হিন্দু রাতে যদি একজন মুসলিম মারা যায়, ওটা তোমরা নিতে পারো না, অথচ একজন মুসলিম আর 10টা মুসলিমে মারিয়ে দিলে ঠিকই নিতে পারো। তারপরে সৌদিরা পেট বাজাই দিলে তোমরা নিতে পারো, আর অন্য ইন্ডিয়ারা মানে কিছু করলেই হেটা আর নিতে পারো না। মানে নিজেরা যত সোদাসুদি করে লাগামো হেটা নেওয়া যায়, কিন্তু বিধর্মীরা করছে কি হেটা নেওয়া যায় না। এই যে কাফের দেশে তোরা অন্যরা ইসে কর, বিশ্বের চ্যালেঞ্জ কর জঙ্গি কিনা, পুরা ইস্কন ছাইয়ে গেছে পুরা ইউরোপ আমেরিকা সব জায়গায়, তোরা ক জঙ্গি। আর তোকে ওয়াজে কি হয় ক, ডাইরেক্ট ক, তোদের ওয়াজে কি? তোরা নিজেরাই ক না, নিজেরাই প্রশ্ন রাখ, ওয়াজে কি তৈরি হয়? একদলে তোরা প্রশ্ন করবি, কারণ 10টা বিয়ে দিতে পারবি, ধর্ষণ করতে পারবি, আলটিমেটলি নিজেরা ভাব না যে ওয়াজে কি তৈরি হয়। ডাইরেক্ট ওগুলো বন্ধ কর, ওগুলো তো একবারও প্রকাশ্য মাঠে কর না, ওয়াজ বন্ধ হয়ে যাক। ইয়ানে ডাইরেক্ট বিধর্মী কাফের অমুক শয়তান বদমাশ, আর মহিলাকে তো যত বড় পায়ের নিচে রাখতেছে। মুসলিমরা কয় মহিলাকে উপরে রাখতেছে, কিসের সাইডের উপরে রাখতেছে? ডাইরেক্ট কয় মহিলারা জাহান্নামী। মহিলারা হয়েছে পৃথিবীর সব থেকে কি ধ্বংস ওরা জাহান্নামী, ওদের স্থান জাহান্নামী। ওরা 72 হুর হইয়া বেটাকে লগে ঠাপ দেবে। সি সি সি, কোন খানকিতে 72 হুর লইয়া ঠাপ দিতে চায়? হ্যাঁ, কোনো খানকি কোনো মাইয়ারা বেডা একটার লগে ঠাপ দেবে, কয় 72 হুর লই ওইয়া 500,000 বেডাগুলোর লগে ঠাপ খাবে বলে। সি সি সি, এত নিকৃষ্ট বাণী। কয় থেকে 72 হুর হবে ওইয়া, নিত্য নতুন বেডাইয়া আছে হেরে চোদবে, নিত্য নতুন বেডাইয়া হেরে চোদবে। এই বাণী বলে এইতে থাকতে পারে কোনো ধর্মে যে 72 হুরের আইজ একজন হুর, কাইল একজন হুর, নিত্য নতুন হুর সাপ্লাই হইয়া চোদবে। নিত্য নতুন হুর সাপ্লাই দিয়া কি চোদবে? আমি তো বুঝলাম না দশাটা। এখন ওই পাপিয়া পাই গইতে হয় ঠিকই, পাপিয়া পাই ডিমান্ড ঠিকই, তো পাপিয়া কি খারাপ কোথায়? এরকম ভালো হগল পাপিয়া, সব দোষ হয় ওই পাপিয়ার না? দোষ ভালো কে দেয়? একটু প্লিজ টেল মি, দোষ সবকা পাপিয়ার? পাপিয়ার মতন হাজার হাজার পাপিয়া কিন্তু বাংলাদেশে রয়েছে, পাপিয়ার মতন দোষ হয় পাপিয়া ফা, তয় কি আই লাভ পাপিয়া, দোষ হয়েছে পাপিয়ার কি? হ্যাঁ, আর কেউ দোষ নাই, যত দোষ আওয়ামী লীগ আর নন্দ ঘোষ, ব্যাপারটা হয়েছে এইরকম, আওয়ামী লীগের আর নন্দ ঘোষের যত দোষ। তা প্রতিনিয়ত এইটা কোনো সুস্থ সবল দেশে হইতে পারে? এইটা আওয়ামী লীগের তোরা কোথায়? এইগুলারে ধ্বংস করার একটা প্রস্তুতি নেই। এইভাবে কতদিন তো এইগুলা চলবে? পৃথিবীর ইতিহাসে মানে প্রতিনিয়ত যা দেখতে পাই, ইয়া কোনো মানে 1971-এর পরে এই কাহিনী দেখা যায় নাকি? 1971-এর পর 71-এর পর তো দেশ সুন্দর বড় তো নিচে চলছে, যা কিছু হয়েছে ওগুলা তো শয়তানরা ময়তানরা করছে, কিছু তো কাহিনী গড়ছেই না, কিছু তো কাহিনী গড়ছে, এগুলা তো শয়তান ময়তানই করছে, কারণ শয়তান ময়তান থাকেই যায়। আমি তো মনে করি মসজিদ মাদ্রাসায় তো যত শয়তান একটা জঙ্গির বাম্পার ফলন হয়েছে, কেন এইরকম জঙ্গি আমি আগে পিছিয়ে দেই না। এই আগে দেশে থাকলে হয়তো মইরাই যেতাম, এখন বিদেশে এই জঙ্গিগুলারে দেখতেছি, দেশে থাকলে এই জঙ্গিগুলো আসলে এত সামনেও পড়ে না এই জঙ্গিগুলা। হ্যাঁ, এখন দেখতেছি এই জঙ্গিগুলা, বুঝছো, এই জঙ্গির এটা একটা তবে এই জঙ্গি বেশি দিন করিস মরবি বেশি করি। ওই যে এক বেটা দাঁড়িয়ে লাগবো বুড়া বেটা, ওই লাগে অ্যাডভোকেট বেটা পারে নাই। আমি অ্যাডভোকেটের বেটার তো বয়স কম দেখলাম, ওটাকে আমার পরিচয় আমার দরকার নেই। একজন অ্যাডভোকেট বেটারে ভাবছে হিন্দু তাই মারতেছিল, ও অ্যাডভোকেটকে ওই শুয়ারের বাচ্চারা ইচ্ছা মতন মারতে পারে না। এই যে শুয়ারের বাচ্চা তুই আমারে মানুষ করেন, একটা বুড়া, ও বেটা দেখলাম আধা বুড়ার মতন, এই না দাড়ি পাপুর বয়স প্রায় আধা বয়স্ক হয়ে গেছে, তার ওই সুগারের বাচ্চায় কেমনে অ্যাডভোকেট বেটা কি নিজেরে বাঁচাইতে পারে না? যে আর এই গাগু তাই অ্যাডভোকেট বেটা মরে গেল। যেই হোক,
আর তো মানে কেউ নাই এমন কোনো দেশের, মানে এখন সবাই সোদা, সবাই রাজা। শুয়ারের বাচ্চা, এমন একটা তোরা দল গঠন কর, একটা একটা করিয়া করিয়া শয়তানগুলা সব ধ্বংস করিয়া দে। আওয়ামী লীগ আর ওই যারা তোরা হিন্দু আছিস, বুঝছিস, ওই জঙ্গিগুলার এক একটা ধরবি আর সাইজ করবি। এখন বোঝো আয়নাগর কেন বানায় শেখ হাসিনা। যদিও আয়নাগরের কোনো ভিত্তি নেই, কিছু মানুষ সাইজ করতে গেলে এইভাবেই ধ্বংস করতে হয়, না মরবি তোরা। আমাকেও কি তোরা ধ্বংস হয়ে যাবি। তোকে দেখ, তোকে তো দেখো না কয়টা ই দেশ তো ধ্বংস হইতেছে মিডল ইস্টের। তোরাও শেষ হইয়া যাবি, তোদের শেষ ধ্বংসের পালাই। আর হিন্দুগুলা কইছি হোক, নিবি পাল্টা প্রতিশোধ। এখন দিনকে ওই যে খাওয়ার সময় নাই একদম। ওই যে কেন একটা একটা টেকনিকে কালে একবারটা কইছেই একজন মুসলিমের কথা, কয় গরুতে মুসলিমরা খায় গরু মাথা মোটা, আর হিন্দুরা খায় দুধ মাথায় বুদ্ধি বেশি। একজন ডাইরেক্ট একজন মুসলিমের বক্তব্য এভাবেই কইছে যে হিন্দুরা মুসলিমরা গরু খায় তাই মাথাটা গরুর মতন, মানে বুদ্ধি কম, আর হিন্দুরা খায় গরুর দুধ তাই বুদ্ধি একটু বেশি। তার বুদ্ধি বেশি দিয়া টেকটিস খাটিয়া জঙ্গিগুলা ধ্বংস করিয়া দিবি, স্টেট কার্ড বানি একদম ধ্বংস করিয়া দিবি জঙ্গি বনা। পৃথিবীর ইতিহাসে জঙ্গি ঠাই দেবে না। পুরা ইউরোপ আমেরিকা কানাডা কেউ জঙ্গির স্থান দে নাই, দেবেও না অদূর ভবিষ্যতেও। তো এইগুলা ধ্বংস করিয়া দে, এইগুলার যারা আর মারতে না পারে। শুয়ারের বাচ্চাকেও এমন ধ্বংস করবি যাতে আল্লাহর আরো ঠক 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 করিয়া কাঁপে, আল্লাহ যাতে ভয় পায়। আল্লাহ যাতে পৃথিবীর ইসে মুখ খুটগা চলতে না পারে, ওই আল্লাহ ওরে লাগবে সুদগা আল্লাহরে পেট বাজাই দেওয়া। আমি যদি কোনোদিন মরিয়া যাই, আমার ডাইরেক্ট কাজ হবে আল্লাহরে সুদগা পেট বাজাই দিব। অলরেডি 100টা দিয়ে পেট বাজাই দিছি, আর ডেলিভারির অপেক্ষা। দ্বিতীয় মৃত্যু আইলে আগে যাইয়া কম খানকির ফুলা তুই পৃথিবীতে পাঠাইছিল কেন, খানকির ফুলা আয়। তারপর কম যে তুই তোরে আমি এক রাউন্ড সুদ গেল, সুদকে তোরে পেট বাজাইয়া তারপর তোর পৃথিবীতে পাঠামো আমি। খানকির ফুলা পৃথিবীতে মানুষ পাঠিয়ে যুদ্ধ অমুক হ্যাং। আর সব থেকে হয়েছে শয়তান মানুষ কেন পাঠাইছিস? শয়তানের কয় না দুষ্টের দমন, শয়তানের বিনাশ তো অবশ্যই করতে হবে। তাই শয়তানের বিনাশ করার লাগিয়া উপরওয়ালা আল্লাহরে দেখে আমি মরার পর সুদ গিয়া খানকির ফলার সোদাইতে খানকির ফলার কাহিল করিয়ে দিমু, বুঝছিস? ওই আল্লাহ, আর কেউ প্রতি আমার কোনো অভিযোগ নেই। আল্লাহর নামক যে খানকির ফলারে এইটারে আমি সোদাইয়া পেট বাজামু। এতে কোনো 100% নিশ্চয়তা দিয়ে গেলাম তোদের সামনে, বুঝছিস? যাই হোক, তোগুর লাগে আর কথা কই তো ঘৃণা করে। কাল থেকে সারাদিন এইটাই একটাই দেই যে হিন্দুদের, তখন বললাম যে এটা হিন্দুদের ট্যাগ করেই বলা হয়েছে যে গরু কাটা মহাপাপ, মানুষ মারা পুণ্যের কাজ। তখন বাবা, ওরে বাবা, কেউ যদি কিছু একটা গড়াইয়াও ফেলে এটার লেগে এত কথা, একজন দুইজন মরছে কি? আর অথচ প্রতিনিয়ত যে মুসলিমের হাতে মুসলিম মরতেছে, কারো কোনো কিন্তু কথা নাই, সব চুপ, সব স্তব্ধ। একটার পর একটা যে মৃত্যু দেখে আইতেছি, কোনো স্তব্ধ। মানে ওই যে সৌদিতে দাও পেটে একটা লইয়া যাবে, কে এর কোনো আন্দোলন নাই। যে ঢাকা শহরে আমি দেখি নাই যে সৌদি আমরা যাবো না, সৌদি বয়কট, সৌদি যাবো না, যে পেট বাজায় কেন? দেখ, কোনো কথা নাই। মানে সোদা খাইয়া পেট বাজাইতে আরামি, তাহলে সোদাইয়া পেট বাজা। ওই হিন্দুরাতে মানে সাপোজ হয়তো বা মরছে কি মরে না জানি না, যদি মরিয়া থাকে তাহলে বেশ করছে, তাহলে যদি মরিয়াও থাকে তাহলে এত কথা। মানে হিন্দুর হাতে একটা প্রাণী, একটা পাখিও মরতে পারবে না, কিন্তু তোমরা যে মানে মুসলিমরা যত খুশি মারতে পারবে, এখানে কোনো সবাই চুপ। আর হিন্দুরাতে একটা দুইটা যদি যায়, ওইটা নিয়েই কথা। তাই হিন্দুগুলা তোরা এবার যাক, আর কতকাল ছেঁচাগুতা খাবি? এখন হইতে পাল্টা নিবি প্রতিশোধ। বাঁচলে বাঘের মতো বাঁচবি, মরিয়া তো যাইতেই হবে, এইটাই কথা। কিন্তু শুয়ার বাচ্চাকে শেষ লইতে হবে।